ঘুষের বিষয়টাতে গেল আর একটু অপ্রাসঙ্গিক আর কি এই সংবাদ সম্মেলনে আপনার বিরুদ্ধে একটা অভিযোগের বিষয় আমরা শুনছি এবং বিবিসি এবং এপির প্রতিবেদনের বরাতও দেওয়া হয়েছে। আসলে আপনি গতকাল ফেসবুকেও পোস্ট করেছেন এই বিষয়টা কি, এবং সার্জিস ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি খুব সম্ভবত পঞ্চগড়ে একটি বক্তব্যে বলেছেন যে বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যাবে না, কিন্তু এর আগে কিন্তু ফলো করে রাজনৈতিক প্ল্যাটফর্ম আসতেছে এরকম কোনো বার্তা আসলে গণমাধ্যমে এসেছিল। বিষয়টি যদি একটু ক্লিয়ার করা হয়, দুটি বিষয়। থ্যাংক ইউ। আমার বিষয় ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে, সুতরাং আপনি যে প্রেস রিলিজটির মধ্যে হচ্ছে আমার যে পুরো ঘটনা একটি গণমাধ্যম নিয়ে, গণমাধ্যমের সাংবাদিকদেরকে নিয়ে যেই আমাকে জড়িয়ে যেভাবে মানে যেই ইভেন্টটি ক্রিয়েট করা হয়েছে সেটার আদ্যপান্ত আমি সেখানে হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আর সার্জিসের বিষয়টি আচ্ছা, পঞ্চগড়ে অ্যাকচুয়ালি যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মের কোনোটি রাজনৈতিক দল হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী এই বিপ্লব যেটি রয়েছে আমাদের 24-এ, এই বিপ্লবের একটা ঐক্যের প্রতীক এবং এটা আলাদা একটা ইউনিক একটা আমাদের প্ল্যাটফর্ম। আমরা চাই আগামীর বাংলাদেশে যে কোনো এমন যদি প্রয়োজন হয় দেশ এবং দেশের মানুষের জন্য রাজপথে নামার, তখন আমাদের এই যে প্ল্যাটফর্মটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি এরকম একটা ইউনিক এবং আমাদের ইউনিটির সিম্বল এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে থাকুক। এই প্ল্যাটফর্মটি কখনো রাজনৈতিক দলে যাবে না। আরেকটি কথা ছিল আমাদের যে জাতীয় রাজনৈতিক আমাদের জাতীয় নাগরিক কমিটি, আমাদের জায়গা থেকে যেটি বলা হয়েছিল এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারে, কিন্তু এই দুইটি প্ল্যাটফর্মের নামে